আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমরা বিএনপি পরিবার গঠনের ব্যাখ্যা দিলেন তারেক রহমান। এরপর থাকছে ধর্মীয় নেতাদের সঙ্গে কি আলোচনা হলো প্রধান উপদেষ্টার। সর্বশেষ জানিয়ে দেব স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভির, পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা বিএনপি পরিবার গঠনের ব্যাখ্যা দিলেন তারেক রহমান। বিপন্ন মানুষের সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছে আমাদের বিএনপি পরিবার নামে একটি সেল, যা গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক। সেলটির কেন গঠন করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুনের শিকার এবং ছাত্র জনতার গণ আন্দোলনে চলাকালে শহীদ এবং আহতদের পাশে থাকার প্রত্যয় গঠন করেছে আমার পরিবার বিএনপি। তারেক রহমান বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা এবং জনসংস্কৃতি বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্পোরেশনের প্রশ্ন উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আমার বিএনপি পরিবার গঠনের কারণ ব্যাখ্যা করলেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কি আলোচনা হলো প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে, সেগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্যই আপনাদের সঙ্গে বসা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরপরই এ সরকার গঠন হয়। তখন আমি বিমানবন্দরে সবার কাছে আন্তরিকভাবে একটা আহ্বান জানিয়েছিলাম, আমরা একটা পরিবার, আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম ও নানা রাজনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতেই জোর দিয়েছিলাম। আমরা মত পার্থক্য সত্ত্বেও কারো শত্রু নই, সবাই একই কাতারে চলে আসি। আমাদের পরিচয় আছে, আমরা বাংলাদেশি এবং এক পরিবারের সদস্য। বৃহস্পতিবার দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের পর ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এ সময় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যখন শপথ গ্রহণ করলাম, শুনলাম যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এরপরই আমি খোঁজ নেই এবং ঢাকেশ্বরী মন্দিরে চলে যাই। সেখানে আমাকে কিছু দাবি দেওয়া হলো, তবে একটি দাবি হচ্ছে আমরা সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার এবং কাজকর্মের অধিকার। সেগুলো আসলে সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা। তিনি আরও বলেন, আমি তাদের আন্তরিকভাবেই বলেছিলাম যে আমরা এটা দেখব নিশ্চিত করার ব্যাপারে। সংবিধান নাগরিকের যে দায়িত্ব দিয়েছে সেগুলো তার কাছে পৌঁছে দেওয়া এবং নিশ্চিত করা আমার কাজ। স্ত্রীর ভারতীয় শাড়ি বর্জন রিজভির, পুড়িয়ে ফেললেন নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলা সহকারী হাইকমিশনারের হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছিঁড়ে ফেলেছেন এ অনুষ্ঠানে। পরে নেতৃকর্মীদের সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয়। রিজভী বলেন, যারা আমাদের দেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিনব, আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা ভারতীয় শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছুই কিনবে না। আমরা দেশে আমরা স্বনির্ভর। আমরা এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। তিনি বলেন, একটি পুরনো ভারতীয় শাড়ি আমার স্ত্রীর ছিল, সেই শাড়ি আমাকে দিয়েছে, এটা আজকে আপনাদের সামনে আমি ছুঁড়ে ফেললাম। আর কোনো ভারতীয় শাড়ি নয়। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহীর সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো।